গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। ওগো ওগো শুনছো? ঘরে চাল বাড়ন্ত, আসবার পথে কিছু চাল নিয়ে এসো, তোমাকে একটু ভাত ফুটিয়ে দেব। কাল থেকে তো কিছু খাওনি গো। হাসালে গিন্নি, তা তুমিও কি কিছু খেয়েছো নাকি? না মানে দু একদিন উপোস করলে আবার কিছু হয় না গো, আমাদের মেয়েদের শরীর। লোহা দিয়ে গড়া, তাই বলবে তো? ওই এক কথা শিখেছো, লোহা লোহা লোহা। আরে বাবা, মেয়েদের ওপর যত চাপ আসে তাতে লোহা হলে দুদিনে ভেঙে যেত। মেয়েদের শরীর জল দিয়ে তৈরি গো, জল দিয়ে। সেই কারণে শত আঘাতেও মেয়েরা ভাঙে না, বুঝেছো গো? বুঝেছি বাবা, খুব বুঝেছি। তুমি তো আমার প্রথম ও প্রধান শিক্ষক, একদম বুঝেছি। ব্যাস, তাহলে যেভাবে হোক খানিকটা চাল অন্তত নিয়ে এসো, তোমাকে একটু ফুটিয়ে দেব। দুটি পেটে না দিলে এরপরে তো কাজের সন্ধানে বেরোতেও পারবে না গো। আর তোমার বোধহয় কিছুই খাবার দরকার হবে না। কেন? জল বলেছি? আমি পাথর তা তো বলিনি। তুমি বেরোলে আমিও একটু বেরোবো, এই চারটি সজনে কি কলমি তুলে নিয়ে আসবো, ওতেই আমার চলে যাবে গো। এই তো চলছে মাসের পর মাস, এখন আর আগের মতো পুজো মেলে না। যত দিন যাবে যজমানি প্রথাও কমতে শুরু করবে। এখন তো তাও দু একদিন পেটে কিছু ঢোকে, সামনে তো দেখি আরো বিপদ। কি হবে গো? এই ছিল কপালে, ঠাকুরকে জল না দিয়ে কোনো দিন জলগ্রহণ করিনি। এর থেকে যে আমার মরণ। করো কি, করো কি? কাজে বের হচ্ছি, এমন সময় চোখের জল ফেলা ভালো না, অমঙ্গল হয়। শোনো, কোনোদিন কোনো কিছুর বিনিময়ে কারো কাছে কিছুই চাইবে না। আর তাছাড়া একটা কথা আছে না, জীবন দিয়েছেন যিনি আহারও দেবেন তিনি। সে কথা ভুলে যাও কেন? গিন্নি, হাসি মুখে বিদায় দাও। এসো, দুর্গা 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 দুর্গা। উহ, আহ, কি রোদ! চাঁদি একেবারে হেঁটে যাচ্ছে। যাকে আজ কিছুটা তো চাল পেলাম, এতে 3 দিন মতো চলবে। একবেলা খাবো, আর একবেলা না হয় উপসী দেব। উফ, কতদিন যেই অনাবৃষ্টি চলবে। আহারে, কোথাও তো ঘাস পাতা কিছু নেই, নিশ্চয় চালের গন্ধ নাকে গেছে। কি করি, কি করি এখন? অবলা জীব, হয়তো এর ভাগ্যেই চালটা লেখা আছে। দাঁড়া দাঁড়া বাবা, আমি দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি। খা 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 খা, ভালো করে খা। আমার ঠিক জুটে যাবে। তুই তুই খা, তুই খা।
আহ, একটু জল। মনে হচ্ছে ওই দিক থেকে আসছে শব্দটা। এগিয়ে একটু দেখি। জল একটু। জল জল কোথায় পাই? জল। ও তো পেছনে ফেলে এসেছি, যেখানে গামছা ভেজালাম ওই ঝর্ণার জলে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। হে ভগবান, তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার কথা রেখেছো। আপনার অবস্থা দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। দীননাথ, মানুষের মন থেকে এখনো মনুষ্যত্ব মরে যায়নি গো। এখনো পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, বুঝলে? এই দেখো না, প্রকৃতি আর জীবন মিলে মিশে এক হয়ে গেছে, তাই না? দেখো, ওই দেখো দীননাথ, তোমার মনের যে মিষ্টি ভাব, সেটাই আকাশ থেকে ওই দেখো বৃষ্টি হয়ে ঝরে পড়ছে, ঝরে পড়ছে গো। দীননাথ, আমি তোকে দুবার পরীক্ষা করেছি। হ্যাঁ, একবার তোর ওই পথের মাঝে ক্ষুধার্ত ষাঁড় দাঁড় করিয়ে দিয়ে, এই যে তারপর এই বুড়ো হয়ে এখানে শুয়ে জল জল। আমি তোর উপর খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। হ্যাঁ, তোকে আমি এখন কিছু দিতে চাই, বুঝেছিস? যাতে তোর দুর্দশা ঘুচে যায়। মহেশ, হে মহেশ, এই যে মহেশকে আজ থেকে তোর কাছে দিলাম দীননাথ, তোর কাছে। তুই এর কাছে যা চাইবি তাই পাবি। দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে, বুঝেছিস দীননাথ? সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। জয় 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 ঈশ্বরের জয়। কি গো, এত রাত হলো, আর আর এটা কি তোমার সাথে? একটা ষাঁড় নিয়ে এসেছো? আহা, আমরা নিজেরা ঠিক মতো খেতে পাই না, আর আপনি পাই না খেতে, শঙ্করাকে ডাকে। কি যে করো তুমি! আরে বাবা, চুপ করো, চুপ করো। চুপ করব? আমি এর পরেও চুপ করব? হে ঈশ্বর, তুমি বলো, এরপর আর চুপ করে থাকা যায়? একে কি খেতে দেওয়া হবে? জানি 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 বলবে যে ষাঁড় তার নিজের মতো চড়ে খায়, তারপর যখন এর খেতে নামবে তার বেড়া ভাঙবে, ওর গাছ মুড়বে। আরে চুপ চুপ। আমাদের দুঃখ দেখে স্বয়ং ঈশ্বর একে দিয়েছেন। আজ থেকে আমাদের যা আবদার সবই মহেশ মেটাবে। তুমি কি পাগল হলে গো? একটা ষাঁড় মেটাবে আমাদের আবদার? তবুও যদি একটা গাই গরু হতো, তো দুধ খেয়ে দুধ বেচে পেট ভরাতাম। এতদিন আমার কথা বিশ্বাস করে উপোস করতে পেরেছো, আর আজ না না, তোমাকে অবিশ্বাস করি না গো, অবিশ্বাস করি না।
আসলে শোনো গিন্নি, একটা কথা আছে না, যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। ঠিক আছে, ঠিক আছে। খুব খিদে পেয়েছে তো, দুজনের মতো খাবার চাও। দুজন কেন, তিনজন বলো। আজ থেকে তো আমরা তিনজন। মহেশ তো আমাদের সন্তান, বুড়ো বাপ মাকে রক্ষা করবার জন্য এসেছে। নাও গো, নাও গো মহেশ, আমরা আমরা অনেকদিন গরম ভাত খাইনি। আমাদের জন্য ডাল ভাত আর আলু ভাজা, আর তোমার জন্য কচি কচি ঘাস আনো তো দেখি। মহেশ আমার সোনা, মহেশ আমার সোনা, শেকরা ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা। ওগো মহেশ আমার সোনা। কি গো খুড়ো, বেশ কিছুদিন ধরেই তো দেখছি এই আদিক্ষেতা চলছে। মানে কিসের আদিক্ষেতা বলছিস রে রতন? বলছি এই ষাঁড়টাকে এত আদর যত্ন করছো, যা নিজের ছেলেকেও কেউ করে না। হ্যাঁ, একদম একদম ঠিক কথা বলেছিস। ছেলেই তো, এই যে আমাদের ছেলে। না হলে এই বুড়ো বাপ মা যেত কোথায়? মানে সে অনেক কথা, পরে বলবো খন। বুঝলি, আমার আমার মহেশের খাবার সময় হয়ে গেছে। দুদিন আগে নিজেদের খাবার পয়সা ছিল না, আর আজ আবার কোথা থেকে একটা ষাঁড় এনে তাকে খাওয়াচ্ছে। না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। কি গো, বলি এবার খাবে তো নাকি? মহেশেরও তো খাবার সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি যাচ্ছি। কি দিনকাল পড়লো, ষাঁড়কে শেষ পর্যন্ত পাতে বসিয়ে খাবে নাকি? না, ব্যাপারটাকে আরো ভালোভাবে জানতে হবে দেখছি। রে বাবা, ঘরের মধ্যে সত্যি সত্যি ষাঁড়কে খাওয়াচ্ছে। বুড়ো বুড়ির মাথাটা ঠিক আছে তো? বুঝলে, আজ আজ ঘরটা ছাইবো, সখানে ডালি হলে খুব ভালো হয়। হে আর এমন কি, মহেশকে বললেই হলো। আরে বাপ মহেশ, শতখানিক টালি না হলে যে আর চলছে না। ছাদটা একদম ফুটি ফাটা হয়ে গেছে। এতদিন ছাদ পুড়ে চাঁদ সূর্যের আলো ঢুকছিল, অসুবিধে ছিল না। কিন্তু এবার যে বর্ষা আসছে, ছাদ পুড়ে জল পড়বে। হ্যাঁ, ওই শতখানিক টালি হলেই হবে বাপধন। এরা সত্যি সত্যি পাগল, না হলে কিনা বলে ষাঁড় দোকানে গিয়ে দরদস্তুর করে টালি আনবে। ওরে বাবা, বেশিক্ষণ এখানে দাঁড়ালে আমিও পাগল হয়ে যাব। বাবা মহেশ, ও বাবা মহেশ, ভালো ভালো বেশ কিছু ডালি আনো দেখি। বাবা মহেশ, ভালো ভালো বেশ কিছু টালি আনো দেখি। হ্যাঁ, ওরে বাবা, আরে বুড়ো যদি কি সত্যি সত্যি টালি ছড়াচ্ছে, ষাঁড় কেমন করে টালি আনলো সেটা একবার জিজ্ঞেস করি। বাবা মহেশ, ভালো ভালো বেশ কিছু টালি আনো দেখি। যত সব। এ কি? ওরে মহেশ, থাম 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 থাম। তোমার ষাঁড় জাদু জানে? বাবা রতন, এটা এটা পাঁচখান করিস না বাবা। এটা জাদু ষাঁড়? না না, তেমন কিছু নয়। বলছি, এই কথাটা একটু চেপে রাখিস বাবা। তুই তুই দয়া করে মহেশের এই ক্ষমতার কথা কাউকে বলিস না। বলছি বলছি ওর থেকে যা চাইবে তাই পাবে? মোটামুটি তাই, কিন্তু বাবা আমার কথাটা। সোনা চাইলে দেবে? রতন,
না না, মানে তোমাদের ভালোর জন্যই বলছিলাম। তোর চোখে লোভ, লোভ, লোভ। কিসের ভালোর কথা বলছিস তুই? কার ভালোর কথা? আমরা তো অল্পেই সন্তুষ্ট। এই দেখো, সামান্য কথাটাকে কিভাবে ঘুরিয়ে ধরে। আরে বাবু, জাদু সার কবে আছে কবে নেই, মানে মানেটা হলো তুমি ভবিষ্যতের কথা ভাবো, কিছু সোনা চেয়ে নাও, জমাও। আমি খারাপ কথা বলতে আসিনি। বলছিস যখন, চেয়ে দেখি। আগে তো তোমার মহাশয়ের দৌড়টা দেখি, তারপর আমার দৌড় দেখাবো। হ্যাঁ, বাবা মহেশ, বলতে লজ্জা করছে। আসলে এই সব জিনিসের আগে কখনো চাইনি তো, তাই খুব ইতস্তত ঠেকছে। ঠিক আছে বাপধন, ঠিক আছে, কোন রকম লজ্জা না করেই বলছি। ও বাবা মহেশ, বলছি 10টা সোনার মুদ্রা দিবি? দেখলি তো আমার মহেশের কামাল। হ্যাঁ দেখলাম, সত্যি গো, ষাঁড় সব পারে। এই নে তুইও রাখ, আমিও রাখি। আমি 5টা রাখি, তুইও 5টা রাখ। মাত্র 5টাতে কি হবে? আমরা বুড়ো হয়েছি, ওতেই আমাদের বাকি জীবনটা চলে যাবে। তোমার চললে কি আমার চলবে? তুমি কি ভালো গো, 10টা থেকে আমাকে 5টা দিয়ে দিলে। আমি আমি আসি গো, আসি। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ, বলিস কি রে রতন? ষাঁড়ের কাছে যা চাইবো তাই পাবো? হ্যাঁ, ভেলকি নাকি রে? প্রথমে তো আমি বিশ্বাসই করছিলাম না, কিন্তু নিজের চোখে দেখে আর অবিশ্বাস করতে পারলাম না। বটে, তাহলে তো যেতে হয়। যাওয়া তো উচিত হুজুর। দিনু খুড়ো কি অত্যাচারটাই না করছে, ষাঁড়টাকে খেতে দেয় না, কেবলই ওর কাছ থেকে এটা চাইছে ওটা চাইছে। খুব ভালো করেছিস রতন। অবলা জন্তু, ওর তো দুঃখ বুঝতে হবে নাকি? এই ভালো খবরটা দেওয়ার জন্য তোকে উপহার দিতে চাই। বল বল, কি নিবি বল। আগে যদি দিতেই চান, তবে আমাকে এমন কিছু একটা দিন যাতে আমি বউ ছেলে নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি। নে নে, নিয়ে যা। ষাঁড়টাকে পেলে সব উসুল করে নেব। হ্যাঁ, এই খবরটা দেওয়ার জন্য তোকে 1000 স্বর্ণ মুদ্রা দেব। জয় জয় জমিদার দর্পনারায়ণের জয়। তাহলে চল, ষাঁড়টাকে নিয়ে আসি, মানে মানে দেখে আসি আর কি। দিননাথ, আরে ও দিননাথ, আছো নাকি? দেখলে তো, আরে ও রতন দিননাথ, ঠিক জমিদার বাবুকে লাগিয়ে দিয়েছে। ঠিক আছো নাকি? বলেছিলাম না রতনের কথা? তুমি খুব ভুল করলে গো, খুব ভুল করলে। আরে ও দিননাথ, উপায় উপায় দিননাথ, আমি 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 মহেশকে এখন কিভাবে বাঁচাবো? দরজা খোলো। আরে দরজা খোলো, কি হলো? দরজা খোলো। তুমি ঘরে একটা ষাঁড়কে পুষে তাকে খুব কষ্ট দিচ্ছ না? হুজুর, হুজুর ওই দেখুন কেমন বেঁধে রেখেছে। ছি ছি, তোমাকে তো আমি ভালো বলেই জানতাম, কিন্তু জেনে শুনে তুমি এইরকম একটা অপরাধ করতে পারলে? হ্যাঁ, তোমার লজ্জা হলো না? না 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 জমিদার মশাই, মহেশ আমার ছেলের মতো। ওকে ওকে কোনো কষ্ট আমি দিই না। এটা তুমি বলছো, মহেশ কি সেটা বলবে? আগে আগে ও যে পশু, ও কি করে কথা বলবে? হাসালে হাসালে, যে ষাঁড় সোনা দিতে পারে সে কথা বলতে পারে না? ও ও তোমার ভয়ে চুপ করে আছে। এই জন্য ওই ষাঁড়কে আমি আমার খামার বাড়িতে রাখবো, বুঝলে? জমিদার বাবু, এই মহেশকে আপনি নিয়ে গেলে আমরা দুই স্বামী স্ত্রী যে শোকে মরে যাব। জোড়হাত করে বলছি, এই বয়সে পুত্র শোক দেবেন না জমিদার বাবু, পুত্র শোক দেবেন না। মায়া কান্না রাখো।
আমি জানি ছেলে টেলে সব ভুল কথা, ভুয়ো কথা, বাজে কথা। আসলে আসলে তোমাদের লোভ এই কথা বলছে। হ্যাঁ, না না না, ভুল ভুল। ও ও আমাদের সন্তান হয়ে গেছে, ওকে ওকে আমরা ছাড়তে পারবো না, পারবো না। মহেশ মহেশ আমাদের কাছে ছেলের মতো, আমরা ওকে আমাদের ছেলে মানি। দয়া করুন, দয়া করুন, দয়া এর করুন। কোথায় কাজ হবে না তা আগেই বুঝেছি। এই কে আছিস? নিয়ে চল ষাঁড়টাকে। শোন শোন, তোকে তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা। তুই 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 যা করার তুই নিজে কর। তুই তুই নিজেকে বাঁচা, তুই নিজেকে বাঁচা, বাঁচা। এ কি হলো হুজুর, চারিদিকে এত ধোঁয়া কেন? আমাকে আমাকে বাঁচান হুজুর, হুজুর আমাকে বাঁচান, এ কে আছো, বাঁচাও বাঁচাও, আরে কে আছো, বাঁচাও 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 আমাকে, কে আছো, বাঁচাও। বাঁচাও বাঁচাও, ওরে বাবারে বাবারে বাবারে, বাঁচাও বাঁচাও। ওরে বাবা, ওরে বাবা, আমাকে ছাড়, আমাকে ছাড়, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। যাক, আপদ বিদে হলো। না গো না, মহেশের কথা জানতে পারলে এই রকম লোক অনেক অনেক আসবে। কজনকে আটকাতে পারবে তুমি? হ্যাঁ, তাহলে চলো চলো, মহেশকে নিয়ে আমরা জঙ্গলে চলে যাই। লোভী মানুষের চেয়ে পশুদের মধ্যে থাকা অনেক অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। তাই চলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.